আমরা নর্মালি সিতে যেই প্রাইসে মাল এক্সপোর্ট করি, ফ্রেট চার্জ ইট কামস অলমোস্ট 3 to 4 টাইমস যখন এটা এয়ার শিপমেন্ট হয়। আর শিপমেন্টের কিন্তু আপনি কীভাবে শিপমেন্টকে আপনি ডাইভার্সিফাই করবেন? আপনি ইউরোপের মাল আপনি যদি সুয়েজ ক্যানেল আপনি ব্যবহার করতে না পারেন, তাহলে আপনাকে ক্যাপটাউন হয়ে ঘুরে গেলে তো আপনার ইট উইল টেক লং টাইম, অ্যাজ ওয়েল অ্যাজ বায়ারের জন্য টাইম বার হয়ে যাবে জিনিসটা। অ্যাট দ্য সেম ফ্রেট উইল বি মোর হায়ার। আর এইদিকে যদি আমরা আমেরিকার কথা বলি, আমেরিকাকে অবশ্যই আটলান্টিক হয়ে গেলে ইস্ট কোস্ট লাইক নিউ ইয়র্ক, নিউ জার্সি, এইসব পোর্টে এখানে ধরতে হবে। আর যদি প্যাসিফিক হয় তাহলে আমরা হয়তো বা ভায়া সিঙ্গাপুর টু লং বিচ, লস অ্যাঞ্জেলেস এই রুটে আমরা পাঠাতে পারি। কিন্তু ইস্ট কোস্টের বায়ারদেরকে ওয়েস্ট কোস্টে মাল দিলে তাদের ট্রান্সপোর্টেশন ফ্রম ইস্ট কোস্ট টু ওয়েস্ট কোস্ট ইজ অলমোস্ট 3000 মাইল। ইট টেক্স লং টাইম, তাদের সেখানে মার্কেটিংয়ের অসুবিধা হয়ে যাবে। অতএব যদি আমরা বলি যে যুদ্ধের বর্তমানে যা চলছে এটা দীর্ঘায়িত হলে আনডাউটলি export will suffer. Not only export, the whole world economy will suffer. And Bangladesh তার বাইরে থাকবে না। বাংলাদেশের সাফার আর অন্যান্য দেশের সাফারের মধ্যে মানে কিছুটা তো পার্থক্য আছে। সেখানে বাংলাদেশে অলরেডি একটা ভঙ্গুর অর্থনীতি চলছে, নতুন সরকার এসেছে, নতুন সরকার সব অগোছালোভাবে পেয়েছে। আসলে অবস্থাটা কি হবে? এটা তো আমাদের আরেকটা বড় সমস্যা হলো যে আমাদের তো আসলে রেডিমেড গার্মেন্টস ইট কন্ট্রিবিউটস মোর দেন 80% ইন আওয়ার টোটাল এক্সপোর্ট। এটা যদি সাফার করে তাহলে আমাদের সবটাই সাফার হয়ে যায়। আমরা $47 বিলিয়ন যে এক্সপোর্ট, আমরা ইম্পোর্ট করি এখনকার আপাতত 67 বিলিয়ন। এখানে আমাদের এমডি ডেফিসিট 20 বিলিয়ন। অলদো আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদেরকে 22 বিলিয়ন হয়তো সাপোর্ট দিচ্ছে, বাট আলটিমেটলি আমাদেরকে এই বাজার ধরে রাখার জন্য সকল ব্যবস্থা করতে হবে। এখন কিছু আছে আমাদের নিজেদের হাতে, কিছু হলো বৈশ্বিক রাজনীতির বিষয়। কারণ আমরা এখন যে যুদ্ধের পরিস্থিতি, সেটা বাংলাদেশের একার পক্ষে কিছু এখানে করার কোনো সুযোগই নেই। অতএব সেই ক্ষেত্রে এটা দীর্ঘায়িত হলে অবশ্যই আমরা সাফারার হব, এবং এটাকে ধরে রাখার জন্য আমাদেরকে খুব ডিপ্লোম্যাটিক যেটা আমাদের কার্যকারিতা, এটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, এবং মার্কেট ডাইভার্সিফাইয়ের জন্য আমাকে আগাতে হবে। লাইক জাপান, অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা, এইসব দেশে যদি আমরা মার্কেটিং করতে পারি, তাহলে হয়তো আমাদের আটলান্টিক সাইডে না যেয়ে, এই সুয়েজ ক্যানেল, মিডল ইস্ট এই সাইডে না যেয়ে আমরা ইস্ট কোস্ট দিয়ে এই বিজনেসগুলো করতে পারি।